জি ভাইয়া, গেনিটিভ প্রিপোজিশন। প্রিপোজিশন। ওকে। আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের 6 নম্বর ক্লাস। তো গত ক্লাসে হচ্ছে আমরা গেনিটিভ প্রেপোজিশন দেখেছিলাম। আমরা হচ্ছে পিডিএফ থেকে কিছু রুলস রেগুলেশন দেখেছি, কিছু এক্সাম্পল দেখেছি। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে প্র্যাকটিস করার সময়, যে আমরা আসলে কতটুকু বুঝতে পেরেছি। যদি আমরা শুধু ওই পিডিএফ এর রুলস রেগুলেশন পড়ে ক্ষান্ত থাকি, তাহলে কিন্তু আমাদের গ্রামাটিক যে মূল নলেজ সেটা হচ্ছে আমরা বের করে আনতে পারবো না। সেই জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। আর আমি চেষ্টা করব প্রত্যেকটা গ্রামারের উপর হচ্ছে প্র্যাকটিস করার জন্য, যাতে হচ্ছে আমাদের সে যে গ্রামারটা আমরা পড়ি সেই গ্রামারটি সবসময় আমাদের মাঝে কি সক্রিয় থাকে। তো আমরা পড়েছিলাম গত ক্লাসে যে সাতটা হচ্ছে প্রেপোজিশন পড়েছিলাম, তার মধ্যে বলেছিলাম পাঁচটা হচ্ছে বহুল পপুলার, যেগুলো হচ্ছে পাঁচটা অলওয়েজ ব্যবহৃত হয়, হ্যাঁ। আর দুইটা তেমন ব্যবহৃত হয় না, তারপর আমরা দেখেছি যাতে হচ্ছে আমাদের কাজে লাগে আর কি। তো পাঁচটা হচ্ছে ভ্যারেন, ভ্যাগেন, টস্ট, ইনার হাল, অ্যান্ড হচ্ছে কি আউজার হাল। অর্থ আমরা সবাই জানি। তারপর একটু হালকা সংক্ষিপ্ত আকারে একটু থিওরি আছে, যেগুলো হচ্ছে আমরা একটু দেখবো। যেমন হচ্ছে কি ভ্যারেন। দেখেন, ভ্যারেন এখানে দুইটা সমান্তরাল চিহ্ন দেওয়া আছে, তাই না? দুইটা সমান্তরাল, সমান্তরাল বলতে এখানে প্যারালাল বোঝানো হয়েছে, প্যারালাল। আচ্ছা, প্যারালাল এটা অনেকে নাও বুঝতে পারেন। এটা সাব্বির ভাই বুঝে, সাব্বির ভাই ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, তো এই জন্য সাব্বির ভাই বুঝে প্যারালাল কি, তাই না সাব্বির ভাই? হ্যাঁ, হ্যাঁ, প্যারালাল। আচ্ছা, যার মানে দেখেন এখানে দেওয়া আছে কি টেম্পোরাল, মানে হচ্ছে সেটা টাইম রিলেটেড থাকবে, এবং সোয়াই প্যারালাল অ্যাকশন, এবং দুইটি প্যারালাল অ্যাকশন থাকবে, মানে দুইটা কাজ থাকবে। দুইটা প্যারালাল, একই একই সময়, সময় একটাই থাকবে, ওই সময় দুইটা কাজ থাকবে প্যারালালি, মানে দুই দিকে। এটাই বোঝাচ্ছে, এটাই হচ্ছে প্যারালাল। আচ্ছা, তাহলে দেখেন এই লোকটার লক্ষ্য, এই লোকটার দিকে একটু তাকান, লোকটা কি করতেছে দেখেন। একটা সিগারেট মুখে নিয়ে সে হচ্ছে কি সিগারেট খাচ্ছে, আর পাশাপাশি তার প্লেটে হচ্ছে কিছু খাবার আছে, সে খাবারও খাচ্ছে, মানে কি দুইটা কাজ করতে, সময় একই, সময় কোনো পার্থক্য নেই, কিন্তু একটা সময়ে সে দুইটা কাজ করতেছে, সে সিগারেটও খাচ্ছে আবার সে খাবারও খাচ্ছে। এই কথাটা এখানে বলা হয়েছে যে ভ্যারেন দেস অ্যাসেন্স, মানে খাবারের সময়, রাউক টিয়ার সে সিগারেট মানে ধূমপান করে, সে খাবারের সময় ধূমপান করে, অর্থাৎ একই সময় সে দুইটা কাজ সম্পাদন করে, এই জন্য বলা হচ্ছে টেম্পোরাল সোয়াই প্যারালালে অ্যাকশন। তারপরে হচ্ছে ভেগেন, ভেগেন। আচ্ছা, ভেগেন মূলত হচ্ছে ভাইল, কারণ। এখানে বলা হচ্ছে ক্যাজুয়াল, আর হচ্ছে কি গুড, কারণ বোঝাবে। যেমন আমরা ভেগেন মানে হচ্ছে কারণ, ভাইল, ভেগেন মানে হচ্ছে কি কারণ নেই, এই জন্য মিনিং দেয় কারণ নেই, আর ভাইল মানে হচ্ছে কি কারণ। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে ভেগেন দেস রাউক্স, মানে হচ্ছে ধূমপানের কারণে। ভেগেন দেস রাউক্স, ধূমপানের কারণে কানজি নিস্ট অ্যাসেন, সে খেতে পারে না, ধূমপানের কারণে সে খেতে পারে না। তাহলে দেখেন এই যে লোকটা মুখে সিগারেট নিয়ে আছে, এবং সে সিগারেট খাবে নাকি সে খাবার খাবে? তার কারণে বলা হচ্ছে যে ধূমপানের কারণে সে খেতে পারে না। অথবা আমরা যদি এভাবে দেখি, যেখানে দুইটা লোক আছে, যে একটা লোক ধূমপান করতেছে, তার ধোঁয়া চারদিকে ছড়ে পড়তেছে, আর একটা লোক পাশে একটা মহিলা বসে আছে, সে খেতে পারতেছে না, সে খেতে পারতেছে না, কারণ কি ওই লোকটার ধূমপানের কারণে সে তার হচ্ছে সেই ধূমপানের গ্রানে সে খেতে পারতেছে না, এরকম হতে পারে। যে ধূমপানের কারণে কানজি নিস্ট আছেন, সে খেতে পারতেছে না, যেহেতু জি দ্বারা উল্লেখ করা হয়েছে, এই জি মানে হচ্ছে এই মহিলাকেই বোঝাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে কি টর্চড। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমরা এভাবে বলি যে সে খেতে পারে না কারণ সে ধূমপান করছে, এরকম বলতে পারি, তাই না? তো এই সেন্টেন্সটা যদি আমরা হচ্ছে ভাইলটা যদি করি, যে সে খেতে পারে না কারণ সে ধূমপান করছে, মানে কি মহিলা খেতে পারতেছে না পুরুষের ধূমপানের কারণে। আচ্ছা, তারপর হচ্ছে কি টর্চ, এটার মিনিং আমরা জানি যে তার সত্ত্বেও। আচ্ছা, অভুল, যদিও, এটাকে যদি যদিও দ্বারা রিপ্লেস করা যায়। যেমন টর্চ দেস রাউক্স ইস ইয়ার, মানে হচ্ছে কি যে ধূমপান করা সত্ত্বেও সে খায়, ধূমপান করা সত্ত্বেও সে খায়। এখানে দুইটা পার্জন আছে, সে এখানে বসে বসে ধূমপান করতেছে, আর সে পাশাপাশি আর তার পাশে কি খাচ্ছে, মানে তার মধ্যে কোনো ইফেক্ট পড়তেছে না। যে এটা যেটা উপরের মহিলার মধ্যে পড়ছিল, হ্যাঁ, সে ধূমপানের মানে ধোয়ার গ্রানে সে খেতে পারতেছে না, কিন্তু এই পাশের লোকটা সে কিন্তু খুব স্মুথলি খেতে পারতেছে। আচ্ছা, তাহলে কি ধূমপান, ধূমপান করা সত্ত্বেও সে খায়। আর যদি কথাটা এভাবে বলি,
যদিও মানে সে খায় যদিও সে ধূমপান করে, সে খায় যদিও সে ধূমপান করে, সেক্ষেত্রে আমরা এই অব্বল দিয়েও কিন্তু যে অব্বল এরকম একটা কি যদিও এটাতে রিপ্লেস করতে পারি। তারপর হচ্ছে কি কনসেসিভ গেগেন আর্গুমেন্ট, মানে হচ্ছে কি যুক্তির বিপরীতে যুক্তি দেয় আর কি। তারপর হচ্ছে কি ইনার হাল। ইনার হাল দেখেন একটা বৃত্ত, তার ভিতরে হচ্ছে আরেকটা বিন্দু, এর মানে বোঝানো হচ্ছে কি এই বৃত্তের ভিতরে। ইনার হাল কথাটি অর্থ জানি আমরা, মানে কি মধ্যে, সেটা সময়ের মধ্যে হতে পারে এবং কোনো জায়গার মধ্যে হতে পারে, যার কারণে বলা হচ্ছে কি লোকাল। লোকাল মানে বোঝানো হচ্ছে লোকাল কোনো স্থান বোঝানো হচ্ছে, আর টেম্পোরাল মানে হচ্ছে কি সময়, মানে এটা সময়ের মধ্যে হতে পারে, কোনো জায়গা বা স্থানের মধ্যে হতে পারে। যেমন এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে যে ইনার হাল দিস রেস্টুরেন্টস, মানে হচ্ছে কি রেস্টুরেন্টের ভিতরে, রেস্টুরেন্টের মধ্যে ইজ দাস রাউকেন ফারবোটেন, ধূমপান করা নিষিদ্ধ। রেস্টুরেন্টের ভিতরে ধূমপান করা নিষিদ্ধ। আচ্ছা, তারপরে হচ্ছে ইনার হাল্প আইনেস টাগেস রাউখ ইয়ার ফিয়ারসিস সিগারেটেন। আচ্ছা, তাহলে হচ্ছে কি যে ইনার হাল্প আইনেস টাগেস মানে হচ্ছে একদিনের ভিতরে, একদিনের ভিতরে রাউকটিয়ার সে কি করে ধূমপান করে, ফিয়ারসিস সিগারেটেন মানে হচ্ছে প্রায় মানে কি 40টা সিগারেট সে কি ধূমপান করে। আচ্ছা, এটা খুব ব্যাড আমাদের জন্য, হ্যাঁ, খারাপ একটা হ্যাবিট। তারপরে হচ্ছে আউজার হাল, এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের বাহিরে, এর মানে কি আউজার হাল কথাটির মানে হচ্ছে কি বাহিরে, ইনার হাল ভিতরে, আউজার হাল হচ্ছে কি বাহিরে। এটাও দ্বারা হচ্ছে লোকাল টেম্পোরাল দুটা অবস্থাতে এটা প্রকাশ করা যায়, সেটা সময়ের ক্ষেত্রে হোক আর কোনো স্থান বা জায়গার ক্ষেত্রে হোক। যেমন আউজার হাল্প দিস রেস্টুরেন্ট ইজ দাস রাউখেন এরলাউ, মানে হচ্ছে রেস্টুরেন্টের বাহিরে ধূমপানের অনুমতি আছে, রেস্টুরেন্টের বাইরে ধূমপানের অনুমতি আছে, এটা হচ্ছে কি রেস্টুরেন্টের বাইরে, এটা ধরেন রেস্টুরেন্ট, এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরে। আউজার হাল্প দেয়ার অফনুং জাইটেন কানমান ইয়ারে নিস্ট আসেন, মানে হচ্ছে কি ওপেন করার সময় মানে ওপেন করার বাইরে, মানে ওপেন অফনুং সাইট মানে হচ্ছে ওপেন করার বাহিরেও কানমান ইয়ার নিস্ট আসেন, মানুষ কি করে না খেতে পারে না, এখানে খেতে পারে না, মানে যখন ওপেন করে তখনই খেতে পারে, যখন ওপেন করে না মানে ওপেন করার সময় সে কি করে খেতে পারে না। আচ্ছা, তাহলে দেখেন এই যে এখানে হচ্ছে আমরা চারটা প্রিপজিশন দেখলাম এবং একটু আলোচনা করার চেষ্টা করলাম, একটু বোঝানোর চেষ্টা করলাম, আপনারা কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে। তারপরে বলা আছে যে ডি প্রেপোজিশনের ভ্যারেন ভ্যাগেন টস্ট ইনার হাল্প und আউজার হাল্প হাভেন আইন হাভেন দেন গেনিটিভ, মানে কি এগুলা গেনিটিভ হয়, গেনিটিভ আছে। ইন der gesprochen Sprache benutzt man wären wägen und toast auch of mit dative, মানে হচ্ছে কথোপকথনের ভাষায় মানুষ ব্যবহার করে এই যে ভ্যারেন ভ্যাগেন টস্ট আউট অফ প্রাইমিট ডাটিভ, এবং অনেক সময় ডাটিভ সহ ব্যবহার করে, সেটা দেখবো আমরা কোথায় ডাটিভটা ইউজ করে, কিভাবে ইউজ করে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা হচ্ছে মূল প্র্যাকটিসে। তাহলে মূল প্র্যাকটিস শুরু করার আগে কাকে দিয়ে শুরু করি? আচ্ছা, নিশা আপু তো মাইক্রোফোন মনে হয় শো করে না। নিশা আপু আছেন? আচ্ছা, আপনার মাইক্রোফোন প্রবলেম আছে। আচ্ছা, আসেন হচ্ছে সজল ভাই আসেন, আপনাকে দিয়ে শুরু করি আমরা। জি ভাই। ওকে, বাস পাস সোজামেন অর্ডিন্যান্সি সো, এবং কোনটার সাথে কোনটা মিলে আমাদের কি করতে হবে, মিল করতে হবে। আচ্ছা, দেখেন ভ্যারেন দেশ ফ্লোসেস মানে হচ্ছে উড্ডয়নের সময়, মানে হচ্ছে ফ্লাইটের সময়, মানে হচ্ছে ভ্যারেন দেশ ফ্লুগেস মানে ফ্লাইটের সময় বা উড্ডয়নের সময়। দেখেন আমাদের এখান থেকে কোনটা মানে অ্যাপ্রোপ্রিয়েট যায়, এখানে চারটা সেন্টেন্স আছে যেটা আছে। Darf man das Handy nicht benutzen? হ্যাঁ, ডার্ফ মান দাস হান্ডি নিস্ট বেনুসেন, মানুষের কি করে নেই মোবাইল ফোন মোবাইল ইউজ ব্যবহার করতে করার, পারবে না, মোবাইল ব্যবহার করার নিষেধ। অনুমতি নেই। আচ্ছা, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ভ্যারেন্দেস কোহেন্স, ওকেন। রান্নার সময়, Heute und sehe ich meinem Chef nie. মানে হবে। হচ্ছে আহ, রান্নার সময় হইরেন উন জেহেন ইস মাইনেম শেফ নি, না এটা রান্নার সময় এখানে বস এখানে বসের কোনো কাজ কাজ বাজ নাই।
দেখেন এর থেকে ভালো সেন্টেন্স কোনটা যায়? Trinke schon ein bisschen Wein. হ্যাঁ, না, এটা ড্রিঙ্ক। তো আচ্ছা, kann ich hier এলাম। না, এটা মোটামুটি যায়, এটা যায়। ট্রিঙ্কে ইস রান্নার সময়, হ্যাঁ, ট্রিঙ্কে ইস শুন ইতিমধ্যে আইন বিসেন ভাইন, মানে হচ্ছে কি, যে রান্না করার সময় অল্প ইতিমধ্যে একটু আমি হ্যাঁ ভাইন পান করেছি। Okay, পান করি। আচ্ছা, এটা ছিল। তারপরে হচ্ছে ভ্যারেন দেয়ার আর ভাইট, মানে কাজের সময়। কাজের সময় আহ, হবে ভাই। হ্যাঁ, কাজের সময় হোরে। Heute und sehe ich meinen Chef nie। আমি আমার বসকে কখনোই দেখি না, মানে কাজের সময়, দেখি কাজের না। সাথে তো বসের কাজ আসে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে ভ্যারেন দেয়ার ফ্রাইডে। ফেরিয়েন। 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 হ্যাঁ, কান ইস jeden Tag lange schlafen। হ্যাঁ, কারণ প্রত্যেকদিন আমি দীর্ঘ হ্যাঁ, সময় ঘুমাতে কারণ পারি। হচ্ছে ফেরিয়েন যখন হয়, ছুটির দিন যখন আসে, তখন আমরা কিন্তু দীর্ঘ সময় দীর্ঘ সময় ঘুমাই, ঘুমাই। ঘুমাতে পারি। ওকে ভাই, সাবির ভাই আসেন। আমি ওই বাসে আছি ভাই। ও বাসে, সাবির ভাই বাসে, সরি ভাই। আচ্ছা, ইয়া ভাই আসেন, কুদরত ভাই আসেন। কুদরত ভাইয়ের পরে হচ্ছে সৌরভ ভাই থাকবেন। জি ভাই। আচ্ছা, কুদরত ভাই রেডি? হ্যাঁ, জি। ওকে। আপনার কি করবেন? বাস পাস জামেন অর্ডিন্যান্স শো ভেগেন দিস ল্যাব, মানে হচ্ছে কি, কোলাহলের, মানে হচ্ছে কি, নয়েজের কারণে, নয়েজের কারণে কোনটা যায়? লাস্টেরটা বলেন। ইস্ট এয়ারওয়েজ। হ্যাঁ, সেন্টেন্সটা বলেন। ইস্ট ইস্ট ইয়ার আউস জাইনার wohnung aus seiner Wohnung ausgezogen zogen। ausgezogen, মানে কি করে, মানে ত্যাগ করে, হ্যাঁ, সেরে যায়, কারণ ওই নয়েসের হ্যাঁ, কারণে তার সে বাসায় বাসারা থাকতে পারে না, সে বাসাটা কি সেরে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ছেড়ে ভেগেন যায়। দেস গেস wegen গেশেন। des Geschenks। তাহলে হচ্ছে গেশেন, গেশেন মানেটা কি? Geschenk মানে উপহার। হ্যাঁ, তাহলে কি, উপহারের কারণে। muss er viel arbeiten। নাইন, ফ্রয়েড জিস দাস কিন্ড উন্ড লাখট, lacht। হ্যাঁ, যখন উপহার দেয় তখন বাচ্চারা কি খুশি হয় এবং হাসে, তাই তো? আচ্ছা, তারপর হচ্ছে, হ্যাঁ, ভেগেন দেয়ার, wegen der Krankheit Krankheit এটা যাবে আ, ইজ জি ইয়েস ist ইজ sie jetzt nicht fit। হ্যাঁ, অসুস্থতার কারণে সে এখন কি ফিট না। আচ্ছা, তারপরে হচ্ছে fit না। ভেগেন জাইনার, wegen seiner হ্যাঁ, sieben সিভেন Kinder কিন্ডার। muss er viel arbeiten। আর ভাই, যখন বাচ্চা কাচ্চা আপনার বেশি হবে তখন বেশি কাজ করতে হবে, তাই না? তাদেরকে খাওয়াতে হবে না? জি জি। সেটাই বলছে এখানে। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে সৌরভ ভাই। হ্যাঁ, সৌরভ ভাই আসেন। সৌরভ ভাইয়ের পরে জি ভাই। হ্যাঁ, মারুফ ভাই রেডি হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে বাস পাঁচ জামেন অর্ডিন্যান্স সু, আপনার সেটা মিলাতে হবে। এখানে হচ্ছে ওনারা ভ্যারেন এন্ড ভ্যাগেন, আপনি করবেন টর্স্ট। তাহলে টর্স্ট দেশ লোড, লোড টু Lot গেভিন্স, লোড টু গেভিন্স। Gewinns äh, sie hat Examen gemacht। Hat sie das Examen gemacht। আগে বুঝতে হবে এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে টর্চ দেশ লোড টু Lot গেভিন্স, মানে লটারি জিতা সত্ত্বেও, লটারি জিতা সত্ত্বেও হাত ইয়ার নিস্ট hat গেনু, nicht genug Geld। মানে লটারি জেতার পরেও তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নাই, খুবই দুঃখজনক, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে টস ডেস গেভিটার্স, Gewitters Gewitters মানে এর অর্থ কি বজ্রপাত, গেভিটার? গেভিটার্স মানে হচ্ছে বজ্র ঝড়, বজ্রপাত যেটাই বলেন। আচ্ছা, gehen wir spazieren। হ্যাঁ, মানে হচ্ছে কি, ঝড় থাকা সত্ত্বেও, বজ্রপাত থাকা সত্ত্বেও, হওয়া সত্ত্বেও গেহিন ওয়ে স্পারেন, আমরা হাঁটে যাই। আচ্ছা, টর্চ দেস প্রোফং, টর্চ দেয়ার প্রোফং, lernt sie nicht। হ্যাঁ, তা সত্ত্বেও সে কি করে না, পড়ে না। আচ্ছা, আমার মতো। Trotz ihr Kopfschmerzen কফ hat sie স্মেয়ারসেন, das হ্যাঁ বলেন। Trotz ihrer Kopfschmerzen hat sie das Examen gemacht। হ্যাঁ, তার মাথা ব্যথা থাকার সত্ত্বেও সে এক্সামে অংশগ্রহণ, বা সে এক্সাম দিয়েছে। অংশ দিয়েছিল। ওকে, ফাইন। আচ্ছা, আচ্ছা, তারপরে যে একটা প্র্যাকটিস আছে 4 নাম্বার, এটা দরকার নেই, কারণ হচ্ছে এখানে ভেগেন, টর্চ, ভ্যারেন, ইনার হাল্প, আউটার হাল্প, এখান থেকে ওয়ার্ড নেবেন কোনটার সাথে যায়। এখান থেকে অনেক ওয়ার্ড আছে যেখানে হচ্ছে আপনি বলছেন, যেমন ভেগেন
মানে কারণ, টর্চ মানে সত্য। যদি এভাবে বলেন ভেগেন দেস গেশেন্স, মানে হচ্ছে উপহারের কারণে, ভেগেন্স দেয়ার আর বাইট কাজের কারণে, ভেগেন দেয়ার স্টুন্ডে মানে সময়ের কারণে, ভেগেন দিস হাউজেস মানে বাসার কারণে, এরকম করে এগুলা যায়। কিছু কিছু একটু আছে জটিল আছে, যেমন ইনার হাল্প আর হচ্ছে আউজার হাল্প। এই ক্ষেত্রে যেটা আপনাদের করতে হবে, এখানে যেটা বলা ছিল যে ইনার হাল্প আর আউজার হাল্পের ক্ষেত্রে টেম্পোরাল এবং কি ছিল, লোকাল, সেটা সময় হতে পারে এবং স্থানও হতে পারে। সেক্ষেত্রে এটা একটু সাবধানে ইউজ করতে হবে। যেমন হচ্ছে ইনার হাল্প, ইনার হাল্পের ক্ষেত্রে হাউস ইউজ করতে পারবেন। ইনার হাল্প উনটারিস ক্লাসের মধ্যে, ইনার হাল্প কিন্তু এটার সাথে ইউজ করতে পারবেন না। আমরা জানি ইনার হাল্প মানে কি মধ্যে। যদি আমরা বলি যে ইনার হাল্প, ইনার হাল্প ইয়ার আর জন, এটা কি হবে যে তার পুত্রের মধ্যে, এরকম হবে না। যার কারণে এটা ওরকম নিয়ে আপনার ব্যবহার করতে হবে যেটার সাথে যেটা যায়। যেমন হচ্ছে যে মাইনে ফ্রয়েন্ডিন, এটা বলতে পারি যে মাইনে ফ্রয়েন্ডিন আমার আহ বন্ধুর কারণ, আমার বান্ধবীর কারণে। অথবা আমরা এটা কিন্তু বলতে পারি না যে আমার বোন বান্ধবীর সময়, ভ্যারেন ভ্যারেন মাইনার ফ্রয়েন্ডিন, এই কথা কিন্তু বলতে পারি না, তাই না? কারণ এটার সাথে এটা যায় না। এভাবে আপনারা এটা কি করবেন, গোছাবেন যে কোনটার সাথে কোনটা যায় উপযুক্ত পাবে। এটা খুব ইজি একটা প্র্যাকটিস, এটা আপনারা বাসায় একটু চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে মারুফ ভাই কোথায়? মারুফ ভাই, মারুফ ভাই আসেন। মারুফ ভাই বিজি থাকলে মোস্তাক ভাই আসেন। নিশা আপু, আপনার মাইক্রোফোন অন, কিন্তু আপনার কথা শুনতে পাবো কিনা আমরা কনফিউজ। আচ্ছা, মোস্তাক ভাই আসছে। আচ্ছা, মোস্তাক ভাই যেটা করবেন দেখেন, এখানে দেওয়া আছে কি স্ট্রেস মানে হচ্ছে চাপ, ফ্যারেন রেগেন ওটা টর্স্ট, স্ট্রাইসেন জি দি ফালসেন প্রাপোজিশন। আমাদের কি করতে হবে যে ফলস যেগুলা প্রিপোজিশন আছে, এখানে তিনটা প্রিপোজিশন আছে, এখান থেকে অনলি একটা ব্যবহার করতে হবে, একটা ব্যবহার করতে হবে। এবং বাকি দুইটা হবে না, যে দুইটা হবে না ওই দুইটা আমাদেরকে মুছে ফেলতে হবে। এখানে ভ্যারেন ভ্যাগেন টর্স। আচ্ছা, সেন্টেন্সটা পড়েন, পড়ানোর পর দেখেন কোনটা যায় এটার সাথে। মুস্তাক ভাই আছেন? হ্যালো মুস্তাক ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না কিন্তু। মুস্তাক ভাইয়ের মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, মুস্তাক ভাই মাইক্রোফোনের প্রবলেম। বাকি আছে কিরা? বাকি তো কেউ নাই। বাকি আছেন কেউ? আচ্ছা, এই যে ইমোজি ভাই, ইমোজি ভাই আপনি করেন, আপনি তো আনমিউট হন যদি আপনার কোনো সমস্যা না থাকে। ওনার বলা উচিত, উনি মেসেজে আনসার টাইপ করে লিখে দিতেছে, মুখে বলুক ভালো হ্যাঁ, হবে। যদি প্রবলেম না থাকে তাহলে মাইক্রোফোন আসতে পারেন, তা না হলে আমরা। আচ্ছা, এই যে কামরুন নাহর আপু আসছে কেবল। আচ্ছা সজল ভাই, সজল ভাই করেন, আসেন। সজল ভাই রেডি আছেন? হ্যাঁ ভাই আছি। আচ্ছা দেখেন, এই সেন্টেন্সটা পড়েন, সেন্টেন্সটা পড়ার সাথে দেখেন কোনটা এটার সাথে, কোন প্রিপজিশনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট চাই। Während wegen Tors der Arbeit klingelt sechsmal das Telefon und man kann sich nicht konzentrieren. 64 চৌইকারে চৌ। আপু পড়াচ্ছে ওদিকে। হ্যাঁ, এটা আহ, স- সত্ত্বেও হবে ভাই, টর্চ হবে। মানে যদি এভাবে কথা বলি যে সত্ত্বেও হ্যাঁ, কাজ সত্ত্বেও যে 60 বার হচ্ছে কি টেলিফোনটা বাজে, মানুষ কিন্তু কি কেউ, করতে পারে? হ্যাঁ, হ্যাঁ, মানে মনোযোগ দিতে পারে না। যদি পারে এভাবে না। বলি যে ভ্যারেন ভ্যারেন দেয়ার আর ভাইট মানে কাজের সময়, ক্লিংক সেক্সিস মাল দাস টেলিফোন মানে 60 বার হচ্ছে কি ফোনটা বাজে, মান গান জিস নিস কনসেন্ট্রেটেড মানুষ মনোযোগ দিতে পারে না। এভাবে এটা ভালো হয় না? কাজের সময় হ্যাঁ, হ্যাঁ, আর কাজের হ্যাঁ, সত্ত্বেও, এটা কিন্তু ওরকম ভাবে আসলে সুন্দর বলতে চায় না। আচ্ছা, তাহলে এক্ষেত্রে হচ্ছে কি ভ্যারেন বেরেন ভেগেন রেখে অ্যান্ড বাকি দুটো টর্চ কাটা মুছে ফেললাম আমরা। আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে দেখেন এই সেন্টেন্সটা পড়েন। Viele Berufe sind
anstrengend, aber die meisten Leute leben ihre Arbeit während wegen trotz des Stress. মানে হচ্ছে অনেক ও কাজ, অনেক হ্যাঁ অনেক কাজ মানে হচ্ছে ফিলে ভেরুভে, অনেক পেশাগুলো কি হয়, আনস্ট্যান্ডেড মানে কষ্টকর হয়। কষ্টকর, হ্যাঁ। কষ্টকর হয়। আবার কিন্তু দি মাইস্টেন লয়টে লিভেন, মানে অধিকাংশ লোক কি করে, পছন্দ করে, ইয়ারে আর ওয়াইড টর্চ দেশ স্টেসেস, মানে কি চাপ Stress, থাকা সত্ত্বেও, চাপ থাকা হ্যাঁ সত্ত্বেও হ্যাঁ, কিন্তু মানুষ কি করে, তার কাজটা কি পছন্দ করে। তাহলে পছন্দ এখানে, করে। তাহলে এখানে টর্চ ভ্যারেন ভেগেন টর্চ টর্চ। ওকে, তারপরটা করো। Viele Menschen müssen während wegen trotz ihrer Arbeit একটু জুম করলে ভালো হয় ভাই। ওকে, সমস্যা নাই। ওকে, এখন হ্যাঁ, দেখো। এবার ঠিক আছে। Viele Menschen müssen wegen trotz ihrer Arbeit umziehen। মানে অধিকাংশ লোকরা চায় হচ্ছে তাদের কাজগুলা উমসিয়েন, স্থানান্তর করতে কি আহ, মানে হচ্ছে ফিল এ মেনশন, মোশন মানে হচ্ছে অনেক মানুষদের অবশ্যই করতে হবে। আমি যদি এখানে নেই ভ্যাগেন, ইয়ার আরবাইট, তার কাজের কারণে, উমসিহীন মানে কি বাসা স্থানান্তর করতে হয়, কাজের কারণে তো আমাদের বাসা স্থানান্তর করতে হয়, তাই না? হ্যাঁ 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 আমরা যখন এক হ্যাঁ জায়গায় জব নেই, নতুন একটা জব নেই, আমাদের জবের কারণে তো আমাদের বাসা চেঞ্জ করতে হয়। হ্যাঁ। তাহলে এখান থেকে বাদ যাবে হচ্ছে ভ্যারেন এবং Parent trotz টর্চ, বাদ যাবে। আচ্ছা, তারপর তোমার in der, yeah? in der Stadt ist es laut und viele Leute sind। শহরে অনেক আহ, শব্দ লাউড, এবং লাউড, অনেক উচ্চস্বর এবং অনেক লোকের বসবাস। অনেক। টর্চডেন লার্মস গেস্টেড, আবার এখানে তো অনেক লম্বা সেন্টেন্স ভাই। হ্যাঁ, এখানে হচ্ছে এরকম যে ইন দেয়ার স্টার্ট ইজ অ্যাজ লাউড, মানে শহরের মধ্যে এটা খুব লাউড, মানে কোলাহলপূর্ণ। ফিলে লয়েটে ভেগেন দিস লার্মস গেস্টেস, মানে কি শব্দের কারণে তারা কি চাপযুক্ত হচ্ছে, মানে স্ট্রেসফুল হচ্ছে শব্দের কারণে, তাই না? শব্দের হ্যাঁ, কারণে তারা কি স্ট্রেসফুল হচ্ছে। আবার আবার এখানে দেওয়া আছে ভ্যারেন ভেগেন টস ইয়ার আর আরবাইট সিখেন ফিলে লয়টে, মানে হচ্ছে কিন্তু যে ভ্যাগেন ইয়ারার আরবাইট এবং তাদের কাজের কারণে সিহেন ফিলে লয়টে, মানে অনেক লোক কি আসে টর্চ দেশ ল্যাম্পস ইন দি স্টাসে, মানে কি শহরে যে এই, মানে এই কোলাহল কোলাহল থাকা থাকা সত্ত্বেও অনেক সত্ত্বেও, লোক হ্যাঁ আসে। শহরে কোলাহল থাকা সত্ত্বেও মানুষ কাজের কারণে শহরের দিকে আসে, শহরমুখী হয়, এরকম বোঝাচ্ছে। তাহলে এখান থেকে যাচ্ছে কি ভেগেন, তাহলে ভ্যারেন টর্চ বাতিল। তাহলে এখান থেকে যাচ্ছে হচ্ছে টর্চ, বেগেন বেরেন বাতিল। হ্যাঁ টর্চ। আচ্ছা, তার তোমার ফোন। Ein Umzug ist immer viel Arbeit. Deshalb ist es zu empfehlen, während wegen trotz der Ferien umzuziehen। উমসুসিয়ান, তাহলে হচ্ছে আইন উমসুক ইস্ট ইমার ফিল আরবাই, মানে হচ্ছে একটি ভাষা পরিবর্তন হচ্ছে খুব প্রচুর কাজ, মানে অনেক বেশি কাজ, তাই না? যখন ভাষা পরিবর্তন হয় তখন কিন্তু অনেক কাজ থাকে। এখন বলতেছে দেশাল ইস এস সু এম ফেলেন, দেশাল এটা কি, মানে কি হতে পারে, একটা সুপারিশমূলক হতে পারে। ভ্যারেন ভ্যারেন দেয়ার কি ফেরিয়েন উমসুসিকেন, মানে সে একটা সুপারিশ করতেছে এরকম, যেটা সুপারিশমূলক হতে পারে যে ছুটির সময় ভাষা পরিবর্তন। পরিবর্তন করা। তাহলে এক্ষেত্রে হচ্ছে ভ্যারেন ভ্যাগেন ট্রসডেম মুছে ফেলতে হবে। ওকে, মানে কি এটা তো মিনিং এর উপর ডিপেন্ড করে, এগুলা হচ্ছে হ্যাঁ মিনিং এর উপর ডিপেন্ড করে, যার কারণে একটু মিনিং গুলা ঠিকঠাক মতো করতে পারলে বসানো যাবে। আচ্ছা, তারপরে আসেন আবার হচ্ছে কুদরত ভাই আসেন। আচ্ছা, আসছেন কুদরত ভাই। জি জি। এখানে ওইটা করতে হবে যে বাস পাস zusammen kombinieren Sie und schreiben Sie Sätze। আপনার কি করতে হবে, মিশ্রণ করতে হবে এবং সেন্টেন্স লিখতে হবে। আমাদের মিটিং এর আর 5 মিনিট সময় আছে, 5 মিনিট পরে কেটে গেলে সবাই তো দ্রুত জয়েন করবেন, হ্যাঁ। জি জি।
ওকে, দেখুন এখানে কি করতে হবে, এখানে 5টা প্রিপজিশন দেওয়া আছে, এখান থেকে একটা নাউন নিবেন, আর এখান থেকে বাকি অংশটুকু নিবেন। শুরু করেন প্রথম থেকে, ভেগেন দিয়ে শুরু করেন। কোনটাতে কোনটা মানে এখানে বিভিন্ন ভাবে করা যায়, কিন্তু যেটার সাথে যেটা একটু ভালোভাবে যায়, মিনিংফুল হয় আর কি, সুন্দর হয়। টর্চ হবে না প্রথমটাই? টর্চ, টর্চ ইরার আরবাইটলোসিসকাইট জিন্ডি মিটেন বিলিগা। জিন্ডি মিটেন ভেলেগা, না এটা বেগেন হবে। আপনি ভেগেন দেশ প্রথম বেগেন, থেকে, এটা এখান থেকে শুরু করেন, আপনি মাঝখান থেকে শুরু না করে এখানে এটা থেকে শুরু করেন। ভেগেন দিয়ে কোনটার সাথে কোনটা ভালো মিলে, এটা দিয়ে আপনি যেটা বেগেন। বলছেন, হ্যাঁ মানে হচ্ছে আপনি যেটা বলতেছেন যে তাদের মানে আরবাইট লসেস কাইট মানে হচ্ছে কি কাজ না থাকা সত্ত্বেও, মানে আরবাইট লস হওয়া সত্ত্বেও মিটেন বেরিগা এরকম হয়, কিন্তু এর থেকেও ভালো সুন্দর আরো আরো হয়, সেই ইয়াগুলো আছে এখানে। যেমন আমরা যদি এভাবে বলি, যে ভেগেন দিয়ে যদি বলি, বেগেন হবে এটা, হ্যাঁ হ্যাঁ। ভেগেন, বেগেন, ভেগেন দেশ স্নেস মানে হচ্ছে তুষারপাতের কারণে, তুষার ঝড়ের কারণে, হ্যাঁ তো মুসমান ফরজিস্টিং ফারেন, মানুষের কি সতর্কতার সাথে কি করা, যাত্রা করা উচিত, সতর্কতার সাথে যাত্রা করতে হবে। যে তুষারপাতের কারণে মুসমান ফরজিস্টিক, ফরজিস্টিক ফারেন, মানুষকে কি করতে হবে, সতর্কতার সাথে যাত্রা করতে, মানে কি ড্রাইভ করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কি ভ্যারেন, ভ্যারেন, ভ্যারেনের সাথে বেগেন। দেখুনটা যায়, দেন যে কোনো একটা word ইয়া করেন। ব্যারেন্টের সাথে প্রথমটা যায় না? ব্যারেন্ট আরবাইটলোসিসকাইট জিন্ডি মিটেন বিলিগা। মানে হচ্ছে এই যে তাদের হচ্ছে কাজ না থাকার সময় জিন্দি মিটেন ভিলিগার, মানে বাসাগুলো সস্তা হয়। আচ্ছা, ওর থেকে হয় সেন্টেন্স, হয় হয় না যে তা না, কিন্তু ওর থেকে দেখেন দুইটা বলতে স্ট্রাকচারটা। পারি। হ্যাঁ, যদি আমরা এইভাবে বলি যে ভ্যারেন দেস লাউফেন্স, মানে হচ্ছে কি দৌড়ানোর সময়, দৌড়ানোর সময় হট, হট ইয়ার মিউজিক, সে মিউজিক শুনে, মুজিক। সে দৌড়ানোর সময়, এটা কিন্তু মানুষ করে তাই না? মানে কি এখানে দেখতে হবে একটু বাস্তবধর্মী কথাগুলা কোনগুলা, মানে আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। এখন আপনি যদি বলেন, সাপোজ আপনি যদি বলেন যে আমি আহ ভাত মুখ দেখাই, আপনি যদি, হ্যাঁ এটাও কিন্তু সেন্টেন্স হয়। আপনি যদি বলেন আমি ভাত মুখ দেয় না চোখ দেখাই, দুইটার সাথে পারতো, হ্যাঁ দুইটা সেন্টেন্স কিন্তু দুইটাই হয়েছে। আপনি হাতে মুখ দেখান, এটাও হয়েছে সেন্টেন্স, আপনি চোখ দেখান এটা হয়েছে, কিন্তু চোখ দেখান এটা বাস্তবের সাথে কোনো মিল নাই, তাই না? এরকম আর কি। জি, জি। আচ্ছা, যেমন আচ্ছা, ভ্যারেন, তারপরে হবে টর্চ। আচ্ছা হ্যাঁ, এটা আমরা একটু ক্রস করে নিই। ওকে, টর্চ, টর্চ ইয়ার আরবাইটলোসিসকাইট কাউফট জি আইনেন মের্সিডিস। সত্ত্বেও, মানে হচ্ছে কি যে বেকার থাকা সত্ত্বেও কি করে, কাউটেন, কাউট জি আইনেন মার্সিডিজ, হ্যাঁ একটা কি করে, মের্সিডিস। হ্যাঁ আলান ভাই, এখানে ইয়ে আর্টিকেল চেঞ্জ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ আর্টিকেল চেঞ্জ করতে হবে। যেমন আমি এটা এনে বলার সময় কি বলছি, যে ইরার। দেশ বলছি, হ্যাঁ, হ্যাঁ। চেয়ারকে দেশ হ্যাঁ সেটা। স্নেস বলছি, আর এখানে দেশ লাউফেন্স বলছি কিন্তু। এস, হ্যাঁ এস যুক্ত হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আর এখানে কি হচ্ছে, ওইটা ইরা টর্চ, হবে তাই না? টর, টর্চ টর্চ ইয়ারার, ইরা, ইয়ারার, 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 ইয়ারান হ্যাঁ টর্চ ইয়ারার আর হোয়াইট লস গাইড আরবাইটলোসিসকাইট কাউট কাউফট জি আইনেন জি আইনেন মের্সিডিস। মার্সিডিজ, মানে সে এই আরবাইট লস বেকার থাকা সত্ত্বেও সে কিন্তু কি করে, গাড়ি কিনে, কারণ তার বাপের টাকা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ইনার হাল্ফ, আউটার হাল্ফ। ইনার হাল্ফ দেশ সেন্ট্রুমস শহরের ভিতরে দেশ সেন্ট্রোমস, শহরের ভিতরে, জিন ডি মিটেন বিলিগা। হুম, এটা হবে নাকি? হ্যাঁ হতো, এটাও হয়, এটাও হয়, অথবা আপনি এটাও করতে পারেন যে ইনার হাল্ফ, ইনার হাল্ফ স্পেস, স্প্রেস সাইটেন, মানে কথা বলার মধ্যে, এটাও বলতে পারেন। আপনার যেটা হচ্ছে ওটা দেওয়া হয়, যে আপনি যে বলেন যে হ্যাঁ, ইনার ইনার হাল্ফ হাল্ফ দা সেন্ট্রুম কোইনেনজি ওনস আনরুফে, না কোনটা দিছিলেন আপনি, এটা দিছিলেন, এম, এটা দিছিলেন তাই না? এটা বলা হয়। ইনার হ্যাঁ হাল্ফ ইয়া হ্যাঁ স্পেস
ইনার হাল Zeitung können Sie uns anrufen? মানে শহরের মধ্যে বাসাগুলো কি হয়, সস্তা হয়। হুম, এটাও হয়, বাসাগুলো সস্তা হয়, এটাও হয়। তারপর এ- এ- না ওইটার না এটা জানা বেশি আউজার ভালো হালবে হয় না। ভালো পারফেক্ট হবে। এটাতে শহরের হ্যাঁ, বাইরে ভালো করতে হবে। হ্যাঁ এটাতে Inner আউজার halb হাল। ist হ্যাঁ Zeitung? এটাতে সবচেয়ে এপ্রোপ্রিয়েট হয় কোনটা জানেন, আউজার হাল। আচ্ছা, এখানে তাহলে এটার সাথে যদি আমরা এটা দেই যে ইনার হাল্প দেয়ার স্পেস সাইটেন, ইনার হাল্প দেয়ার স্পেস সাইটেন মানে হচ্ছে কথা বলার ভিতরে কোইনিন জি Okay. উমস আনরুফেন। Können Sie uns anrufen? হ্যাঁ, কোইনিন জি উমস আনরুফেন, এটার সাথে এটা একটু ভালো যাচ্ছে। আচ্ছা, তারপরে যদি বলি আউজার হাল্প Außerhalb das Zentrums সেন্ট্রমস মানে হচ্ছে কি শহরের বাইরে, sind die Mieten billiger. বিলিগার মানে শহরের বাইরে বাসাগুলো কি সস্তা থাকে, ভাড়া নেওয়া সস্তা। সস্তা। ওকে, তাহলে ফাইন, আমাদের এই প্র্যাকটিসটা হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে নাম্বার নাম্বার দেখা যাচ্ছে না। আচ্ছা, নম্বর জিবেন, এটা জিবেন, এটা আট। আচ্ছা, সাবির ভাই আছে বাহিরে, আসেন আবার তাহলে, সজল ভাই আসেন। আচ্ছা, এখানে দেখেন ভেলসে প্রাপোজিশন ফার্স্ট মানে কোন প্রেপোজিশনটি ফিট হয়, ম্যাচ করে ergänzen Sie die Sätze und schreiben Sie das Nomen in der richtigen Form। এবং এই নোমেনের যে রাইট যে ফর্মটা সেটাও আমাদের কি করতে হবে, বসাতে হবে। আচ্ছা, শুরু করেন। যে কোনটা যায় দেখেন, এখান থেকে একটা প্রিপোজিশন নেবেন আর হচ্ছে কি আর্টিকেল পরিবর্তন করবেন। ওকে, während des Wetters können wir nicht ausgehen। বজ্রে বা ঝড়ের সময় আমাদের বাইরে যাওয়ার অনুমতি নেই বা যেতে পারবো না। আচ্ছা, আপনি লিখেন কি ভ্যারেন দিস ভেটার্স, প্যারেন্ট। ভ্যারেন দিস ভেটার্স মানে আবহাওয়ার হ্যাঁ। সময়, এটা কিন্তু হয় না আবহাওয়ার সময়। আবহাওয়ার সময় সেটা কি ঠান্ডা নাকি গরম নাকি শীত, এটা কিন্তু উল্লেখ করা ও নেই। আচ্ছা, বেটার, আমি ভাবছি এটা ওই যে এই, একটু তাহলে আগে এখানে নিতে হবে হাতের। হ্যাঁ, ভ্যাগেন, ভ্যাগেন, ব্যাগেন হ্যাঁ ভ্যাগেন দিস ভেটার্স মানে হচ্ছে ডেস আবহাওয়া বেটার্স। কোইনিন ভিয়া নিস্ট আউসগে, আমরা তাহলে এটা কি ভ্যাগেন, হ্যাঁ, খেলাম। আচ্ছা, তারপর তারপরে ড্যাশ ডাস গেল্ট ইস্ট ইয়ার নিস্ট গ্লুকলিশ, মানে টাকা, টাকার কারণে। তাহলে এটা হবে আহ, কারণ ব্যাগেনই তো হবে আবার। টাকার কারণে যে তার সে ভাগ্য মানে সে সুখী না। সুখী না, এটাও হয়। কিন্তু সবচেয়ে ভালো হয় যদি ভাই বলেন যে টর্চ ও দেস গেলস, টাকা 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 সত্ত্বেও সত্ত্বেও ইস্ট সে ইয়ার সুখী না। সে সুখী না। তাহলে এখানে নিলাম আমরা টর্চ, টস দিস গেলস, আমাদের কিন্তু যে আর্টিকেলের পরিবর্তন করতে হবে প্লাস হচ্ছে যে এস যুক্ত করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তারপর ডি ফারকার্টে ইস্ট নূর, আহ, শুধুমাত্র এই টিকিটটা শুধুমাত্র শহরের ভিতরে। ইনার হাল্প ডিয়ার স্টাড গ্লুন্টিস, শহরের ভিতরে এটা বৈধ বা চলবে। প্রযোজ্য। হ্যাঁ, তাহলে হচ্ছে ইনার হাল। আচ্ছা, তাহলে এটা গেল, এটা গেল, এটা গেল। আচ্ছা, তারপর জি গেট ড্যাশ ডিকাল্টে ওনে মেটাল সিরেন, জি গেট, সে ঠান্ডার মধ্যে ড্যাশ ছাড়া হাঁটতেছে। ঠান্ডা থাকা সত্ত্বেও টর্চ হবে। হ্যাঁ, ঠান্ডা থাকা সত্ত্বেও ওয়ানে মান্টেল স্পাসিলেন ছেলে মানে যে মান্টেল মানে যে কোট, বড় কোট গুলো আছে টর্চ না, ছাড়া হাঁটতেছে, মানে কোট হ্যাঁ। ছাড়া সে হাঁটতেছে। কত সাহস, তাই না? ঠান্ডার মধ্যে সে হ্যাঁ, কোট ছাড়া হাঁটে। আচ্ছা, তারপর তারপরে ড্যাশ ডিফার্ট হইরে ইস মিউজিক, ডিফার্ট, তাহলে এটা কোনটা হবে ভাই? ফার্ট ওরে মজিদ, তাহলে হচ্ছে কি ভ্যারেন, ভ্যারেন, হ্যাঁ, ভ্যারেন দেয়ার ফার্ট মানে হচ্ছে যাত্রার সময় হরিস সময় আমি গান শুনি। মিউজিক শুনি। আচ্ছা, তারপর তারপরে Öffnungszeiten, Plural, können Sie einen Nachricht hinterlassen? এটা হচ্ছে আউজার উম, হাল, এটা আউজার ওদের হাল, সব কেমনি মিলাইলেন একটু আউজার বলেন হাল। তো, বুঝতেছি না। আমরা তো সব নিয়ে নিছি না, যেমন এই টর্চ নিয়ে নিছি, হ্যাঁ, হ্যাঁ, নিয়ে নিছি, আমরা বাকি আছে কি, আমরা একটা ভ্যারেনও নিছি।
And বাকি আছে কি সেগুলো নিতে তো নিবো আমরা, আউ- তাই না? হ্যাঁ, আউজার হাল্প আছে বাকি। তাহলে হচ্ছে ওপেনিং সাইটের বাইরে, ওপেন সাইটের বাইরে কোইনেন জি আইনে নাকরিস্ট হিন্টারলাসেন, মানে সে একটি কি খবর রেখে যেতে পারে, মানে ওপেনিং সাইটের বাইরেও ওপেনিং সাইট ব্যতীত সে একটি খবর রেখে যেতে পারে, এরকম আর কি। তাহলে এখানে আবজার হাল দিলাম। আচ্ছা, তারপরটা। ডিয়ার উন্টারিক্ট স্প্রাখ নাইমান, ক্লাসের সময় কেউ কথা বলে না। হ্যাঁ, তাহলে হচ্ছে ভ্যারেন, আর একটা ভ্যারেন বাকি আছে না? হ্যাঁ, ভ্যারেন, während ভ্যারেন দেশ, ভ্যারেন des দেশ উন্টারিস্ট, Unterrichts sprach niemand, মানে ক্লাসের সময় কেউ কথা বলে না। কেউ কথা বলে না। ওকে, দেখেন এই যে আমরা একটা কথা বলেছিলাম, এই যেখানে একটা কথা বলেছিলাম না, যে ভেগেন টস্ট আউক অফ মিট ডাটিভ। আচ্ছা, এখন ডাটিভ নিয়ে কিছু আলোচনা আছে। গেনিটিভ, ওটা ডাটিভ, গেনিটিভ হবে নাকি ডাটিভ হবে? এরগেন সেনজি দি ইন্ডুঙ্গেন ভেন নোটিস, এবং ইন্ডুঙ্গেন পরিবর্তন যদি দরকার হয় তাহলে করতে হবে। তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে কি ডাটিভ হবে নাকি গেনিটিভ হবে, এবং কোথার কোনটার শেষে পরিবর্তন করতে হবে, ইন্ডুংটা পরিবর্তন করতে হবে। যদি প্রয়োজন হয় করবো, প্রয়োজন না হলে আমরা যেভাবে যেমন আছে তেমনই রেখে দেবো। তার আগে দেখতে হবে যেখানে নাউন নোমেন গুলো দেওয়া আছে, যেমন দেয়ার রাউম, দেয়ার টিস, দি ভাডে ভানে, তার হচ্ছে দেয়ার গেওস্টাক, দি ফ্রয়েন্ডিন, দি দেয়ার বালকন, দা সিমার, দা ফেস্ট, দি পার্টি। আচ্ছা, তাহলে দেখেন শুরুতেই শুরু হয়েছে কি দিয়া? ইন দেয়া শুরু হয়েছে। আমরা জানি ইন কি কোন প্রিপোজিশন? ঠিক। ব্যাকসেল প্রিপোজিশন, ব্যাকসেল ব্যাকসেল প্রিপোজিশন। প্রিপোজিশন, এবং এখানে যে ভার্ব আছে দেখতে হবে সে ভার্বের মুভমেন্ট আছে কিনা, তাই না? তার উপর ডিপেন্ড করে বলবে। তাহলে হচ্ছে ইন, তাহলে ইন, ইন এর পরে তাহলে আমরা কি কেমন করবো? এই মানে যে রাউম, তাহলে যে আর্টিকেলটা কি বসাবো? দেখেন ক্লু দেওয়া আছে, কিন্তু ক্লু কিন্তু দেওয়া আছে। ইন des Raums, ইন দেম, ইন দেম দাতিভ হবে। আমরা দেশ বসাবো তখনই যখন, যখন কি গেনিটিভ। মুভমেন্ট নাই তো এটার। না হ্যাঁ, না, শুনেন, ইন দেশ বসাবো না। দেশ কেন বসাবো? দেশ তখনই বসাবো যখন গেনিটিভ প্রিপোজিশন ইউজ করব। গেনিটিভ প্রিপোজিশন ইউজ করার সময় দেশ দেয়ার আসবে, তাই না? আর তা না হলে আমাদের এখানে দেখতে হবে যে প্রিপোজিশনটা কি এবং তার ভার্বটা কি, সেটা দেখে আমাদের ব্যাকসেল প্রিপোজিশন আছে নাকি সরাসরি ডাটিভ প্রিপোজিশন আছে সেটার উপর বসাতে হবে। তাহলে ইন দেম রাউম, রুমের মধ্যে, তাহলে আমাদের এই নাউমেনের শেষে কোনো পরিবর্তন করতে হচ্ছে না, তাই না? আমরা তো জানি যে ডাটিভের সময় কোনো নাউনের কোনো লাস্টে কোনো পরিবর্তন করতে হয় না, এটা করতে হয় শুধু গেনিটিভের সময়। আমার কথা কি বুঝতে পারছেন সজল ভাই? জি ভাই, জি বুঝতে জি পারছি। ক্লিয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে ইন দেম রাউম ভাই, গিফট এস। যদি যদি এখানে ব্যাকসেল প্রিপজিশন থাকে সেই ক্ষেত্রে মানে কোনো সেন্টেন্স আগে যদি ব্যাকসেল প্রিপজিশন থাকে তাহলে সেই সেন্টেন্সটা গেনেটিভ করা যায় না, না এরকম কি না? না, গেনেটিভ আপনি করতে পারবেন না। তো আপনি গেনেটিভ কিভাবে করবেন? শুরু হয়েছে ইন দিয়ে। হ্যাঁ, আপনি যেমন এই কথাটা এখানে, এই কথাটা এভাবে বলছে যে ইন দেম রাও, মানে কি রুমের ভিতরে, তাই না? রুমের ভিতরে আপনি হ্যাঁ, যদি এখানে গেনেটিভ ইউজ করতে যান তাহলে কি করতে হবে? ইনার হাল্প দিস রাউন্ডস বসাইতে হতো, ইনার হাল্পস। তখন এখানে আসতো কি, ইনের জায়গায় আসতো কি ইনার হাল্প। ইনার হাল্পস একটা প্রিপোজিশন, হ্যাঁ, হ্যাঁ, ইনও একটা প্রিপোজিশন। যেহেতু আমাদের ইন দিয়ে শুরু হয়েছে তাহলে তো আমরা এখানে গেনেটিভ বসাইতে পারবো না। যদি ইনার হাল্প দিয়ে শুরু হ্যাঁ, হইতো হ্যাঁ, তাহলে আমরা গেনেটিভ করতে পারতাম। ঠিক আছে, না বুঝছি। ওই ওই আপনার এগুলা ইনার হাল্প কিংবা আউজার হাল্প, নাকদেন, এগুলা বসতো ঠিক না? হ্যাঁ, এখানে এই জন্য বলা হয়েছে, দেখেন গেনেটিভ ওটা ডাটিভ, গেনেটিভ অথবা ডাটিভ, আমাদের সেটা সিচুয়েশন, সেটা এখানে প্রিপজিশন আগে পরে দেখে বুঝতে হবে। এখানে মিশ্রণ আছে, এখানে গেনেটিভও আছে ডাটিভও আছে, আবার কোনো কোনো জায়গায় এগুলোই পাবেন। দেখেন তাহলে যদি আমরা দেখি তাহলে যে ইন দেম, তাহলে কি হবে? ইন দেম রাউম, রুমের ভিতরে গিফট টিস, মানে কি টিস মানে কি টেবিল রয়েছে, তাই না? তাহলে স্টুলে উন আইন ভোফেট। আচ্ছা, তারপর দেখেন উইভার, উইভার, তাহলে দেখেন উইভার এটা কি প্রিপজিশন? এটাও ব্যাকসেল প্রিপজিশন। ব্যাকসেল। আচ্ছা, ব্যাকসেল। তাহলে এখানে কি হবে? দেয়ার টিস, তাহলে কি হবে? এটা তো movement নাই, ডেমটিস হবে নাকি? দেন টিস হবে, দেন ওভার দেন টিস, ওভার দেন টিস। এখানে কি লাস্টে কি এই টিসের কোনো হবে, চেঞ্জ হবে, কোনো অতিরিক্ত কিছু এস বা ইএস বসাতে হবে? না না। না, হবে না। তাহলে হচ্ছে হ্যাঙ্গেন, ঝুলানো থাকে, ল্যাম্পেন, বাতিগুলো, এবং লুফ বালুনস মানে হচ্ছে হাওয়া ভর্তি যে বেলুন গুলা। আচ্ছা, তাহলে কি এখানে বসালাম আমরা, দেন বসাইলাম। তাহলে লাস্টে কোনো পরিবর্তন করতে হয় না, এখানেও করতে হয় নাই, তাহলে আমরা ক্লোজ দিলাম, এখানেও করতে হয় নাই। আচ্ছা, তারপরে হচ্ছে দেন কি জন্য হলো এটা বুঝলাম না। কোনটা?
আচ্ছা, দেন কেন দেন কি হবে? জন্য? দেনটা ওই হচ্ছে, বাকি। হ্যাঁ হ্যাঁ, এখানে, হ্যাঁ উইবার হচ্ছে একটা ব্যাকসেল প্রিপোজিশন। উইবার একটা ব্যাকসেল প্রিপোজিশন। হুম, আহ আমরা হচ্ছে ব্যাকসেল প্রিপোজিশনে আমরা এরকম দেখছি যে হচ্ছে যদি ভার্বের মুভমেন্ট থাকে তাহলে অ্যাকুজেটিভ হয়, ভার্বের মুভমেন্ট না থাকলে সেক্ষেত্রে কি হয়? দাটিভ হয়, বাকি তো। তাই না? জি এখন জি। কিন্তু দেখেন এখানে, হ্যাঁ তাহলে এখানে, এখানে কি উবার দেম কখনো দেখছেন? উবার দেম এইরকম মানে উবার, এখানে যে ভার্বটা আছে হ্যাঙ্গেন, হ্যাঙ্গেন মানে কি? ঝুলাচ্ছে ল্যাম্পেন বাতিগুলো এবং বেলুন ভর্তি যা বা হাওয়া ভর্তি বেলুনগুলো। তাহলে ওভার, এখানে যেহেতু ঝোলাচ্ছে, কাজটা চলমান আছে, তাহলে কি হচ্ছে? আকুজাটিভ হয়েছে, ওভার দেন হয়েছে, ওভার দেন হয়েছে। যদি জি দাটিভ হইতো তাহলে ওভার জি দেম হইতো, তাই না? জি, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছেন কুদরত ভাই? জি জি, ক্লিয়ার ক্লিয়ার। এই হ্যাঙ্গেন ভার্ব কিন্তু একবার আকুজাটিভ হয়, একবার দাটিভ হয়। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে কোনো কিছু ঝোলমান আছে, যখন ঝোলমান থাকবে, স্থির থাকবে, তখন সেটা তখন দাটিভ হয়ে যায়, দাটিভ হয়ে যাবে। হ্যাঁ, আর যখন কোনো কিছু ঝোলাচ্ছে কেউ, হ্যাঁ ঝোলাচ্ছে, তখন হয়ে যাবে কি? আকুজাটিভ এসে পড়বে। আচ্ছা, তারপরে পজিটিভ হয় দেখেন, এই কারণে। হ্যাঁ দি গেট্রাঙ্কে স্টেহেন ইন ড্যাশ ভাডেভানে, এখানে কি হবে দেখেন? জি হবে না। স্টেহেন, মুভমেন্ট নাই, মুভমেন্ট নাই, রাখাস, দাটিভ হবে। ডিয়ার তাহলে হবে। দাটিভ হয়। তাহলে ক্লিয়ার। ইন দেয়ার ভাডেভানে মানে হচ্ছে বাথটাবের উপরে। তাহলে এইখানে লাস্টে কোনো পরিবর্তন হবে? না। না, না না, হবে না। হবে না। আচ্ছা, তারপরে দেখেন ইস মাখে দি পার্টি ভেগেন মাইন, এখানে দেখেন এখানে কি করবেন? ভেগেন আছে, এখানে ওই যে প্রিপোজিশন আছে, হ্যাঁ। ভেগেন এস আছে, হবে না, না তাহলে ভেগেন মাইনাস হবে। মাইনাস, হ্যাঁ গেবুস টাক্স, এখানে এস যুক্ত করতে হবে। এই জন্য একটা করে অপশন দিয়ে রাখছে, বলছে যদি প্রয়োজন ভেন্নইটি, যদি প্রয়োজন হয়, প্রয়োজন হলে ব্যবহার করবো, প্রয়োজন না হলে ব্যবহার করবো না। আমাদের আগে আমরা যেগুলো করছি সেখানে প্রয়োজন হয় নাই, যার কারণে আমরা ব্যবহার করি নাই। এখানে প্রয়োজন হয়েছে যেহেতু ভেগেন একটা কি গেনেটিভ প্রিপজিশন আছে, যার কারণে হচ্ছে এখানে কি পরিবর্তন হয়েছে, মাইনাস গেবুস টাক্স। তাহলে দেখেন ইস ফায়ার মিট আইন, তাহলে ইস ফায়ার মিট আইন ড্যাশ ফ্রয়েন্ডিন, তাহলে কি হবে? দেখেন প্রিপজিশন ফলো ফলো করতে হবে সব, দাটিভ প্রিপজিশন ফলো করলে। প্রিপোজিশন। হ্যাঁ মিট আইনার পয়েন্ট। আইনার ফ্রয়েন্ডিন, লাস্টে পরিবর্তন হবে। জিনেন, ইএন হবে। জি, না না না, না, হবে না। ও আচ্ছা, হবে না ভাই। এটা তো ফ্রয়েন্ডিন, ফ্রয়েন্ডিন জেনেটিভের সময় হয়। মানে বান্ধবী, মহিলা বান্ধবী একজন, অনলি একজন। তাহলে হচ্ছে কি আইনার, আইনার ফ্রয়েন্ডিন আইনার পয়েন্ট। জুজামেন। আচ্ছা, তারপরে দেখেন উনজারে গেস্টে ডোরভেন লাইডার নোয়া আউফ, আউফ প্রিপজিশন আছে আউফ, কি হবে? উনজারে আমিন ভাই, গেস্টে যদি প্লুরাল হয় ডোরভেন, কোনো তাহলে তো ইএন যুক্ত হয় না। কোনটা? ওই যে ফয়েন্ডিন, এখানে যদি আচ্ছা দেখেন ফয়েন্ডিনে আপনি এখানে, ফয়েন্ডিন এখানে ফলো করেন, এখানে কি দেওয়া আছে? আইন। তাহলে আইন, ঠিক প্লুরাল আছে। কিভাবে না করব? এটা বুঝছি, এটা বুঝছি আমি, যদি প্লুরাল হয় সেক্ষেত্রে তো ইএন যুক্ত হয় না পিছনে, এটার দিকে শোনা। হ্যাঁ প্লুরাল যদি যুক্ত হয় তাহলে কি করতে হইতো? প্লুরাল থেকে কি হইতো? হইতো দেন প্লাস এন, দেন প্লাস এন হইতো, এবার এখানে একটা এন যুক্ত, দেন প্লাস এখানে একটা এন যুক্ত করতে হইতো, প্লুরাল হইতো। ইএন যুক্ত হইতো না। হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে কি হতো? দেন লাস্ট আর একটা এন যুক্ত করতে হইতো, যদি এন আসে থাকলে যদি আগে থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আর এখানে উল্লেখ উল্লেখ করা আছে মিট আইন মানে একজন, আর তার মধ্যে আছে কি ফ্রয়েন্ডিন, সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে এখানে প্লুরালের কোনো বুঝতে চিন্তা পারছি। নাই। তারপরে হচ্ছে কোন উনজারে গেস্টে ডিস্টেন্স ডুরফেন, করবে? আচ্ছা যেটা করতেছিলাম, উনজারে গেস্টে ডুরফেন লাইডার নোয়া আউ ড্যাশ বালকন, কি হবে? প্রিপজিশনটা ডেম যদি বালকন। দেম বালকন হবে কেন? কারণ এটা মুভমেন্ট নাই। মুভমেন্ট নাই। তাহলে দেম বালকন এখানে পরিবর্তন হবে? না, হবে না, তাহলে ক্রস। আউজার হাল, এটা কি হবে? এটাও রুমের ভিতরে হুম, কি দেশ হবে? হবে হাউসার না। হাল ও দিছে। বাইরে, যদিও দেশ মুভমেন্ট হবে, না। দেশ, কারণ আমার প্রিপজিশন Yes, এখানে গেনিটিভ হ্যাঁ। প্রিপজিশন, তাহলে গেনিটিভ সেন্স আনতে হবে। তাহলে হচ্ছে আউজার হাল দেশ সিমার্স রাউফেন, ইয়েস হবে ওখানে। তাহলে এখানে এস যুক্ত করতে হবে, এখানে দেশ হবে। আচ্ছা, ফর ড্যাশ ফেস্ট, ফর, ফর প্রিপজিশন ফর কি কি প্রিপজিশন? ব্যাকসেল। এক্সেল প্রিপজিশন। এক্সেল। এবং এখানে ভার্ব কি?
আরবাইট হাতে স্মেল আরবাইট। বা না, হাটে হাটে। হাট্টে হাট্টে এটা মুভমেন্ট আছে? না। ড্যাম হবে নাই। তাহলে। তাহলে কি ফর দেম ফেস্ট, মানে হচ্ছে Fest. কি উৎসবের পূর্বে কি লাস্টে পরিবর্তন হবে? না। না। হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আবার auch wären, প্রিপজিশন wären। ডেস ওই জায়গায় পার্টিস। কি বুঝলাম না এটা। wären দেয়ার, দি আর্টিকেল হচ্ছে দি, তাহলে কি দেয়ার পার্টি। wären দেয়ার পার্টি, ডিয়ার পার্টির পার্টি। সময় এখানে কি পরিবর্তন হবে? না, নাই। না, কারণ হচ্ছে আর্টিকেল হচ্ছে দেয়ার। ডিয়ার শুধু এখন একাই। এখন একটু আপনাদের একটু এদিক সেদিক লাগছে, কারণ কি আপনারা ওই আগের প্রিপজিশন গুলো একটু ভুলে গেছেন। আগের প্রিপজিশন গুলা এই নতুন প্রিপজিশন পড়তে পড়তে আসোয়ের আসোয়ের হ্যাঁ, গ্রামার। আইনসের প্রিপারেশন গুলো ভুলে গেছি ভাই। হ্যাঁ, আইনসের প্রিপজিশন, হ্যাঁ। এই যে মাঝে মাঝে একটু রিভিশন করবেন, তাহলে মনে থাকবে। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে গেনিটিভ কেজের যে প্রেপজিশন গুলো আছে সেই প্রেপজিশন গুলার প্র্যাকটিস। আচ্ছা, এখন অনেকেই তো হয়তো রনিন ভাই এটা পড়া ভালো উপকার হয়েছে। না, শুনেন, পড়া বলতে উপকার। এখন আমার ক্লাস আপনাদের ভালো লাগুক বা আমি বুঝাইতে পারি বা না পারি, পড়া মানে একটা লেটার পড়া, একটা ওয়ার্ড পড়াই মানে উপকার, অপকার নাই। মাত্র যেটা করলাম এটা আসলে একটু মানে রিভাইজ হইলো আর কি, মানে রিভাইস একটু হলো, দরকার হ্যাঁ। ছিল এই আমার। জন্যই থাকতে হয়, এই জন্যই আমি বলি যে আপনারা হচ্ছে অনেকেই চলে যান ক্লাস থেকে, যে কি পড়াচ্ছে ভালো লাগতেছে না, কিন্তু এর ভিতরে কিছু কিছু গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস থাক। বের হয়ে আসে। আচ্ছা, না আমি ভাই, টাকার বলেছিলাম, চেষ্টা করি সবসময়। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করি যে আমি বি ওয়ান এর যে ক্লাসগুলো নিচ্ছি একটু শর্ট শর্ট টাইমে ক্লাসগুলো নিচ্ছি। এটা মূলত কি আমার সময় স্বল্পতার কারণে আমি ক্লাস সঠিক সময় রেডি করতে পারতেছি না, বা আমার সময় হচ্ছে না এই কারণে। তো আমি আজকে হচ্ছে এরকম টার্গেট রাখছিলাম যে আজকে হচ্ছে একটা ওই প্র্যাকটিসটা করব, প্রিপজিশনের প্র্যাকটিসটা করব, সাথে একটা গ্রামার টপিক করব। অনেকেই হয়তো চলে গেছে, 10-12 জন জয়েন হয়েছিল, অনেকে চলে গেছে, তারা হয়তো ভাবছে মানে এটাই শেষ, কিন্তু না, আমাদের একটা ইন্টারেস্টিং একটা গ্রামার আছে। তাহলে ঠিক আমরা আছে হচ্ছে ভাই। গ্রামারের দিকে চলে যাই। দেখেন এই গ্রামারটা, এটা চিনেন, এই টপিকটা আপনারা আগে পড়ছেন কিনা? যদি পড়ে থাকেন না ভাই। আজকে রিভিশন হবে, যদি পড়ে থাকেন মিড ভালো। টু অনেক উপর ছিলাম শুধু। আচ্ছা, এটা হচ্ছে এটা হচ্ছে কি, আমার কথা রিপিট আসতেছে কেন, এটা কি ব্যাপার? এটা কি ভাই মানে মুসের মতো কাজ করে, মুসেনের মতো? দেখেন আমি বলছিলাম যে কিছু কিছু ভার্ব আছে যেগুলা হচ্ছে একটু স্পেশাল, তার মধ্যে হচ্ছে ভ্যারদেন, লাসেন, তারপরে হচ্ছে ব্রাউখেন। হ্যাঁ, এই যে এরকম আছে 3-4টা ভার্ব আছে যেগুলা নিয়ে আলাদা আলাদা গ্রামার টপিক আছে, বিস্তার কিছু আলোচনা আছে। যদিও মনে হতে পারে একটা নর্মাল একটা ভার্ব, কিন্তু না, এগুলার ভিন্ন ভিন্ন ব্যবহার আছে। তারপরে হচ্ছে আরেকটা ভার্ব আছে লাসেন, সেটা নিয়ে হচ্ছে আরেকটা ক্লাসের ফাঁকে বা আরেকটা গ্রামার টপিকের সাথে ওটা অ্যাডজাস্ট করে দেবো। আচ্ছা, কিন্তু এগুলা খুব ইফেক্টিভ, এগুলার ইউজ আপনারা খুব সহজেই করতে পারবেন। যার যার কারণে মাঝে মধ্যে এগুলা হচ্ছে বিভিন্ন মেন ক্লাসের সাথে হচ্ছে অ্যাড করে দেওয়া হবে আর কি। এগুলা হচ্ছে সবগুলার প্র্যাকটিস গ্রামাটিক প্র্যাকটিস বই পাবেন না, আমরা চেষ্টা করব এখান থেকে সলভ করার জন্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি ইনফিনিট জার্স মিট ব্রাউখেন নোর নিস্ট কাইন সু প্লাস ইনফিনিটিভ। এর মানে কি একটা ব্রাউকেন ভার্ব নিবেন, তার সাথে হয়তোবা নূর অথবা নিস্ট অথবা কাইন, তারপরে হচ্ছে একটা সু নিবেন, তারপরে ইনফিনিটিভ ফর্ম নিবেন। আমরা জানি যে সুর সাথে সবসময় কি ইনফিনিটিভ ফর্ম বসে, তাই না? সুর পরে যে ভার্ব গুলা বসে সেখানে কিন্তু কখনোই ভার্ব কনজুগেশন হয় না। এটা কিন্তু আমাদের সবারই জানা উচিত যে সুর সাথে যদি কখনো কোনো ভার্ব ইউজ হয় সেটা অলওয়েজ ইনফিনিটিভ ফর্মে বসে। আচ্ছা, তাহলে জিনিসটা হচ্ছে দেখেন আমি আমার তিনটা আলাদা আলাদা, এই একটা দিলে চলতো, তারপর হচ্ছে আলাদা আলাদা ভাবে লিখে রাখছি যাতে একটু বোঝার সুবিধার্থে। দেখেন কি করতে হবে, ব্রাউখেন ব্যবহার করে একটা ভার্ব নেবেন ব্রাউখেন, তারপরে কি নূর বসাবেন, তারপরে সু বসাবেন, ইনফিনিটিভ বসাবেন। তারপরে কি ব্রাউখেন নেবেন, আবার আবার নিস্ট বসাবেন, আবার সু বসাবেন, ইনফিনিটিভ ফর্ম বসাবেন। ব্রাউখেন, কাইন, সু প্লাস ইনফিনিটিভ। এখন নিস্ট আর কাইন এই দুইটার মধ্যে তো পার্থক্য বুঝেন সবাই, তাই না? দুইটার মধ্যে তো পার্থক্য, নিস আর কাইন কিন্তু সব জায়গায় আমরা ইউজ করতে পারবো না, পারবো? মনে আছে কাইন আবার কোথায়, একটু বলেন ভাই। কাইন কাইন কোথায় এই বসাই? হ্যাঁ, কাইন আমরা কোথায় বসাই? ওই নোমেনকে নেগেটিভ করার জন্য নাকি? হ্যাঁ, নোমেন যেখানে থাকবে, যেখানে নোমেন থাকবে তখনই সেখানে নিচ দ্বারা আমরা কখনো নেগেটিভ করতে পারবো না, সেখানে আমাদের কাইন দ্বারা করতে হবে। এটা কারণ কাইন হচ্ছে নেগেটিভ আর্টিকেল হিসেবে ব্যবহার করা হয় ওখানে। আবার নেগেটিভ নাটা না বোধক অর্থ দেয়, সেক্ষেত্রে আমরা অলওয়েজ নোমেনের সাথে কাইন ব্যবহার করব। আর বাকি অন্য সব ক্ষেত্রে হয়তো বা নিস্ট, তারপরে নি, এগুলা থাকতে পারে।
আচ্ছা, তাহলে মিনিং গুলা কিরকম আসতেছে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো। সবাই একটু ব্যাপারটা গ্রামারটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ এটা আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা তিনটা গঠন দেখলাম। এখন হচ্ছে আমরা একটা গঠন নিয়ে আলোচনা করব। ব্রাউখেন, প্রথম যে গঠনটা আছে ব্রাউখেন। নূর, নূর শব্দটা আমরা তো জানি অনলি, শুধুমাত্র। তাহলে প্রয়োজন শুধুমাত্র সু ড্যাশ একটা ভার্ব, কোনো কিছু করা বা না করা, যেটাই বলি। আচ্ছা, আমরা একটা বাইসপিল দেখি, বাইসপিল দেখি। দেখেন, টু ব্রাউখস্ট নূর, শুধুমাত্র তোমার প্রয়োজন সুফ্রাগের, প্রশ্ন করা। শুধুমাত্র তোমার প্রশ্ন করা প্রয়োজন। আমরা এইরকম কথা বলি না, যে শুধুমাত্র তোমার প্রয়োজন প্রশ্ন করা, অনলি প্রয়োজন, অনলি তোমার দরকার হচ্ছে প্রশ্ন করা। মানে কি, যদি তুমি কিছু জানতে চাও, শুধু জিজ্ঞেস করলেই যথেষ্ট, আর কিছু দরকার নাই। শুধু জিজ্ঞেস করলেই যথেষ্ট, আর কিছুর দরকার নাই। সেক্ষেত্রে এই জন্য বলা হচ্ছে যে শুধুমাত্র তোমার প্রশ্ন করলেই হবে, আর কিছু করার দরকার নাই, শুধু প্রশ্ন করলেই হবে। এখানে আরো অনেক কাজ থাকতে পারে, আরো অনেক কাজ থাকতে পারে, সেগুলো আপনাকে করতে হবে, কিন্তু প্রশ্নের ক্ষেত্রে শুধু প্রশ্নটা করলেই চলবে, আর বাকি কাজ না করলেও চলবে। এই ধরনের কথা আর কি। তারপর দেখেন, বিয়া ব্রাউখেন নূর, মানে হচ্ছে আমাদের শুধুমাত্র প্রয়োজন সু বার্টেন, অপেক্ষা করা। আমাদের শুধু অপেক্ষা করা প্রয়োজন, মানে কি কাজ হবে, আমাদের অন্য কিছু করার দরকার নাই। কাজ হবে, অন্য কিছু করার দরকার নাই, অনেক কাজ থাকতে পারে, শুধু অপেক্ষা করলে চলবে। আচ্ছা, তারপরে হচ্ছে জি ব্রাউকস্ট নূর সু লাখেন, যে সে শুধু হাসলেই চলবে, মানে তার তার শুধু হাসাটাই দরকার, অনলি হাসাটাই দরকার। উন্ট আলে মুই গেঞ্জি, মানে সকলে তাকে কি করে, মানে কি পছন্দ করে। তাহলে যে তার কিছুই করতে হবে না, শুধু হাসলেই খুশি। তারপরে হচ্ছে ইয়ার ব্রাউকস নোয়ার সু হাউজে সু ব্লাইভেন, তোমাদের শুধু বাড়িতে থাকলেই হবে, শুধু বাড়িতে থাকলেই হবে, অন্য কোনো জায়গায় না থাকলেও চলবে, বাড়িতে থাকলেই যথেষ্ট। তারপরে হচ্ছে মান ব্রাউকস নোয়া আইন পার মিনুটেন, মানুষের শুধু কয়েক, অনলি কয়েক মিনিট দরকার সু ইনভেস্টিরেন, মানে কি অতিবাহিত করা, দা সু ফাইস্টেন, যাতে তারা কি, যাতে এটি বুঝতে পারে। ফাইস্টেন মানে সে বুঝে। তাহলে বিষয়টা সহজ, সামান্য সময় দিলেই বোঝা যাবে, বেশি সময় দেওয়ার দরকার নেই। তাহলে দেখেন, এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা, আমরা যে সেন্টেন্স গুলো গ্রহণ করলাম। মানে এই জন্য কথা যখন বলবো শুধুমাত্র এটা করলে চলবে, শুধুমাত্র এটা না করলে চলবে, শুধুমাত্র এটা খেলে চলবে, শুধুমাত্র এখানে গেলেই চলবে, শুধুমাত্র প্রশ্ন করলে চলবে, এই ধরনের যে কথাগুলো আছে, যে সেন্টেন্স গুলো আমরা মেক করি, তখন আমরা মেক করতে পারবো না এগুলা। জি 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 জি। ওকে, এই স্ট্রাকচারটা কিন্তু একদম মনে রাখার মতো, জটিল কিছু না। আচ্ছা, তারপরে হচ্ছে ব্রাউকেন নিস্ট সু ইনফিনিটিভ, সবই সেম, শুধু কি আমরা নূর জায়গায় শুধু এখন নিস্ট বসাবো, না বোধক বসাবো, নেগেটিভ বসাবো। যেমন ডু ব্রাউকস নিস্ট, মানে কি তোমার প্রয়োজন না সু কমেন, আশা, তোমার প্রয়োজন নেই আসার, মানে তোমার দরকার নেই আসার, তুমি চাইলে আসতেও পারো, নাও আসতে পারো, বাধ্যতামূলক না। কিন্তু সেভাবে বলতেছে তোমার আসার দরকার নেই, আমরা এরকম বলি না, মানে কি কথাটাকে খুব কম জোর দেওয়া হয়েছে, যে তুমি আসতে চাও আসতে পারো, আবার না আসলেও চলবে, এই ধরনের কথা আর কি। তারপরে ইস ব্রাউখে হয়টে নিঃসু আর বাইটে, আমার আজকে প্রয়োজন নাই কাজ করার, অথবা আমি ছুটিতে আছি বা রেস্টে আছি, আমার আজকে কাজ করার প্রয়োজন নেই, মানে বাধ্যতামূলক না। Wir brauchen uns keine Sorgen, আমাদের চিন্তা। আচ্ছা, এখানে কাইনে, এটা এটার এক্সাম্পল না, এটা হচ্ছে কাইনের এক্সাম্পল, এটা আমরা স্কিপ করলাম। এটা নিচের জি ব্রাউকস দাস নিস সু ক্লিয়ারেন, তাকে এটা ব্যাখ্যা করার দরকার নেই, মানে তার এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমরা হচ্ছে ব্যাখ্যা ছাড়াই বুঝতে পারবো। যার কারণে এটা ব্যাখ্যা করা বাধ্যতামূলক না, যে এটা ব্যাখ্যা করার দরকার নেই, ব্যাখ্যা ছাড়াই আমরা বুঝতে পারবো। আচ্ছা, ইয়ার ব্রাউকস নিশ্চু সালেন, তোমাদের টাকা দেওয়ার প্রয়োজন নেই, মানে কি এই বিনামূল্যে থাকতে পারে, অথবা কেউ আপনাদের পক্ষ থেকে কেউ প্রোভাইড করতে পারে, দিয়ে থাকতে পারে, অথবা তখন টাকা দিতে গেছেন, তখন দোকানদার বলতেছে যে আপনাদের টাকা দেওয়ার প্রয়োজন নেই, তোমাদের টাকা দেওয়ার প্রয়োজন নেই, মানে কি পেট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে নিস্ট, ব্রাউকেন প্লাস নিস্ট প্লাস সু প্লাস ইনফিনিটিভ। এখন যেটা দেখবো হচ্ছে ব্রাউকেন কাইন সু ইনফিনিটিভ, এটাও নেগেটিভ, জাস্ট এর সাথে নোমেন থাকবে। যেমন ডু ব্রাউকস্ট কাইনেন রেগেল সিম রেগেন রেগেন সিম মিটসুনেমেন, মানে তোমার ছাতা নেওয়ার দরকার নেই,
ছাতা নেওয়ার দরকার নেই, কারণ কি বৃষ্টি নাই, রোদ উঠছে, সাপোজ রোদ উঠছে, তাহলে তো ছাতা নেওয়ার দরকার নেই, তাই না? মানে এটা কি, নিলে ভালো, না নিলে কোনো সমস্যা নেই। তাহলে ডু ব্রাউকস্ট কাইনেন রেগেলসেন মিটসুনেমেন, wir brauchen keine Angst zu haben, আমাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ পরিস্থিতি স্বাভাবিক আছে, নিরাপদ আছে, কোনো ঝামেলা নেই, যার কারণে আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপর হচ্ছে ইয়ার ব্রাউকস্ট কাইন গেল সুবে সালেন, তার টাকা পরিশোধ করা বা টাকা দেওয়ার কোনো দরকার নেই, পরিশোধ করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে ইয়ার ব্রাউকস্ট কাইনেন টেস্ট সু schreiben, তোমাদের কোনো পরীক্ষা বা টেস্ট দিতে হবে না বা দেওয়ার দরকার নেই, এরকম। তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না বা তোমাদের পরীক্ষা দেওয়ার দরকার নেই। মান ব্রাউস্ট কাইনে ইয়ারলাউবস সু বেকমেন, মানে মানুষের অনুমতি নেওয়ার বা অনুমতি পাওয়ার কোনো দরকার নেই। ওকে, এই ছিল হচ্ছে তিনটা স্ট্রাকচার দিয়ে আমরা যে কয়েকটি হচ্ছে কি সেন্টেন্স দেখলাম। তাতে কি খুব কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? না ভাইয়া। কঠিন মনে হলে বলতে পারেন। ইয়া ভাই, সৌরভ ভাই, সৌরভ ভাই কোথায়? না ঠিক আছে ভাই। হ্যাঁ ভাই আছি। না ঠিক আছে, সহজ আছে। আচ্ছা, তারপরে দেখেন। ভাই এটা কি কিছুটা ও, হ্যাঁ, বলেন বলেন, জানেন কেন? না 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 ভাই, ওই যে ওইটাই প্রশ্ন করতেছিলাম, মানে মুসেনের মতো অর্থ দেয় কিনা। আচ্ছা, এই দেখেন, ব্রাউকেন প্লাস সু প্লাস ইনফিনিটিভ, আর এখানে হচ্ছে কি মোডাল ভার্ব প্লাস ইনফিনিটিভ। দেখেন, সুর পরেও ইনফিনিটিভ বসে, আবার মোডাল ভার্বের পরেও ইনফিনিটিভ বসতেছে। আচ্ছা, দুইটার মধ্যে একই রকম হলেও একটু পার্থক্য আছে। যেমন এই সেন্টেন্সটা যদি আমরা লক্ষ্য করি, যে ডু ব্রাউকস নূর দি আউফগাবে সু মাখেন, তোমাকে শুধু কাজটা করলেই হবে, তোমাকে শুধু কাজটা করলেই হবে। আচ্ছা, এই কথাটা যখন বলতেছি তোমাকে শুধু কাজটা করলেই হবে, মানে আমরা কি তাকে জোর করতেছি বা এটা তাকে করতেই হবে এরকম ভাবে কোনো প্রেশার দিচ্ছি? এখানে বলা হচ্ছে দেখেন, সহজ অতিরিক্ত কিছু করতে হবে, অতিরিক্ত কিছু করতে হবে না, মানে সহজ জিনিস অতিরিক্ত মানে কি কাজটা করলেই হবে, মানে সহজ ভাবে, এতটা প্রেশার না, না করলে কোনো সমস্যা নেই, সেভাবে কথাটা বলতেছে, তোমাকে শুধু কাজটা করলেই হবে, না করলেও বাধ্যত কোনো সমস্যা নেই। এই সেন্টেন্সটাই যখন রিটেনে, রিটেনে মূলত এইভাবে ইউজ করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তখন এইভাবে না ইউজ করে এভাবে বেশি ইউজ করা হয়, এভাবে ইউজ করা হয় রিটেনে, কিন্তু সবচেয়ে বেশি পপুলার ইউজ হয় হচ্ছে এই যে দিয়ে, মুইসেন দিয়ে। এই সেন্টেন্সটাই ডু মোস্ট নোয়া দিয়ে আউটগাবে মা আখেন, তোমাকে শুধু কাজটা করতেই হবে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? একটা বাধ্য মানে কি করে বাধ্য করতেছে, এটা করতেই হবে, তবে খুশি বেশি না, মানে কি আপনি খুশি থাকেন বা না থাকেন এটা আপনাকে বাধ্যতামূলক করতেই হবে। আর আগে যেটা ছিল ওটার হচ্ছে আপনাকে না করলেও আপনাকে কেউ জোর করবে না, বাধ্যতামূলক না, করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। কিন্তু নিচে যে সেন্টেন্সটা, মই সেন্টেন্স যে সেন্টেন্সটা মেক করা হয়েছে, এটা দ্বারা বোঝাচ্ছে আপনাকে কাজটা করতেই হবে। ইয়ার ব্রাউখ দাস ফর্মুলার নিস unterschreiben, তোমাদের ফর্মে সই করার দরকার নেই, তোমাদের ফর্মে সই করার দরকার নেই। আর এই কথাটা যখন ইয়োর মোস্ট দাস ফর্মুলার নিস্ট unterschreiben, মানে তোমাদের এই ফর্মে অবশ্যই সই করতে হবে না, মানে বাধ্যতামূলক, মানে কি এখানে সই করতে হবে না, এটা বাধ্যতামূলক, মানে এটাকে স্টেজ বা জোর প্রদান মানে হচ্ছে কি চাপ প্রয়োগ করতেছে, যে এখানে তোমাকে কি সিগনেচার করতে হবে না, অবশ্যই করতে হবে না। আর আগে যেটা ছিল যে তোমার এখানে ফর্মে সই করার দরকার নেই, আপনি করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের হচ্ছে মইসেন এবং যে সো প্লাস ইনফিনিটিভ যে পার্থক্য, পার্থক্যটা তো বুঝতে পারছেন সবাই, তাই না? আমরা জানি মইসেন তখনই ব্যবহার করা হয় যখন একটু চাপ প্রয়োগ করা হয়, কথাটাকে জোর দেওয়া হয় বা অবশ্যই করতে হবে। আর এটা যখন সরাসরি নূর নিস্ট অথবা কাইন ব্যবহার করতেছেন, তখন এটা কি এতটা বাধ্যতামূলক না। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটু আলোচনা আছে, সেটা হচ্ছে যে আল্টারনাটিভে উমগাং স্প্রাকলিশন ফর অনেস্ট, মানে হচ্ছে অল্টারনেটিভ ভাবে যে আমরা যে যে মৌখিক ভাবে, মৌখিক যে ফর্মটা আছে, যেমন হচ্ছে আমরা স্পিকিং স্পিকিং এর কথা বলি, সেক্ষেত্রে দেখেন আরেকভাবে ইউজ করা যায়। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, দেখেন ডু ব্রাউকস নিস্ট কমেন, তোমার আসার প্রয়োজন নেই, তোমার আসার প্রয়োজন নেই। দেখেন এখানে আমরা কি ব্যবহার করছি? ডু ব্যবহার করছি, এই ভার্বটা ব্যবহার করছি, নিস্ট ব্যবহার করছি, কিন্তু সু ব্যবহার করি নাই, তাই না? অনেসু দেখা যাচ্ছে কি অনেসু। আচ্ছা, যখন অনেসু ব্যবহার করবেন
এটা অনলি ব্যবহার করতে পারবেন হচ্ছে শুধু এক্সপ্রেশনের সময়। এক্সপ্রেশনের সময় যদি আপনি ভুলবশত সু ব্যবহার না করেন, তাহলে এক্সামিনার এটার জন্য আপনাকে করবে না, মার্ক কম দিবে না। কারণ এটা জানে যারা হচ্ছে এটা স্পিকিং এর জন্য বৈধ জায়েজ আছে। কিন্তু অবশ্যই যখন আপনি লিখতে যাবেন অবশ্যই আপনাকে সুদে লিখতে হবে। সুদে যদি না লেখেন তাহলে গ্রামাটিক্যালি রুল হবে, আপনার সেন্টেন্স ভুল। কিন্তু স্পিকিং এর সময় কিন্তু অনেক ছাড় পাবেন, যে টুকটাক গ্রামার এদিক সেদিক হতে পারে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, আমরা লক্ষ্য করবো এই যে নিস্ট ব্রাউকের সাথে যখন ব্যবহার করবো, ব্রাউকের সাথে যখন নিস্ট নর কাইন ব্যবহার করবো, অবশ্যই সু দিয়ে শেখার চেষ্টা করবো, যাতে হচ্ছে আমাদের স্পিকিং আমরা এটা ইউজ করতে পারি, প্লাস হচ্ছে আমরা রিটেন অবশ্যই ইউজ করতে পারি। আমরা যদি সু ছাড়া বলার অভ্যাস করে ফেলি, সাপোজ আমরা জানি যে হচ্ছে এটা বলতে গেলে এটাকে রং হিসেবে ধরবে না, কিন্তু এই অভ্যাসটা আমাদের থেকে যাবে, আমরা লেখার সময় সু ছাড়া ইউজ করে ফেলবো, তখন কিন্তু আমাদের সেন্টেন্স ভুল হয়ে যাবে। তাহলে নিচে আরেকটা সেন্টেন্স আছে দেখেন, জি ব্রাউকস্ট কাইনে আংস হাবেন, যে তার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর যদি এটাকে আমরা স্পিকিং এ বলতে চাই তাহলে জি ব্রাউক কাইনে, সরি এটা যদি আমরা রিটেনে বলতে চাই তাহলে জি ব্রাউক কাইনে আংসু হাবেন হবে, তাই না? সু ব্যবহার করতে হবে, ভার্বের আগে একটা সু ব্যবহার করতে হবে। এই হচ্ছে পার্থক্য অনেসু এবং হচ্ছে মিটসু, এই দুইটার ক্ষেত্রে। কিন্তু অবশ্যই সেখানে কিন্তু কি কি কোন ভার্বটা থাকতে হবে? ব্রাউকেন ভার্বটা থাকতে হবে। ব্রাউকেন ভার্ব না থাকলে কিন্তু আবার এগুলো প্রযোজ্য না। কারণ আজকের এই গ্রামারের আলোচনা হচ্ছে কি ব্রাউকেন ভার্ব নিয়ে। তাহলে আমরা আজকে দেখলাম যে ব্রাউকেন ভার্বটা হচ্ছে আমরা তিন ভাবে সু প্লাস ইনফিনিট দিয়ে ব্যবহার করতে পারি। আচ্ছা, তো আজকের গ্রামার ক্লাস হচ্ছে এই পর্যন্ত। আপনাদের কোনো কোয়ারি থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন।